যা যা জান্নাত বানাইছি ওই জান্নাতগুলো আপনাকে দিয়ে উদ্বোধন করব। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে তখন ডাকা কালো বিলাল কই, বিলালকে ডাকো, বিলাল তোমাকে আহ্বান করা হবে আমার উটের লাগাম ধরার জন্য। বিলাল রে ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে কালো কাউয়া হইলে কি হবে? কিয়ামতের মাঠে তুমি নিচে থেকে উটের লাগাম ধরে আযান দিতে থাকবে, আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে ওমর, আর তুমি বিলাল নিচে থেকে উটের লাগাম ধরে ধরে ওই দিন আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আল্লামা সুবাইর আহমেদ আনসারী ওয়াজ বারবার শুনবার মনে চাই। আপনারা না কেনে সম্পূর্ণ ওয়াজ শুনুন। এখন ওয়াজের বিস্তারিত শুরু থেকে আলোচনা শুনবেন। না কেনে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا সুবহানাল্লাহ مولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا সুবহানাল্লাহ। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى সুবহানাল্লাহ আল্লাহু আকবার। في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সুবহানাল্লাহ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته আল্লাহু আকবার। أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم
فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আল্লাহু আকবার। হুজুরের তেলাওয়াত কত মিষ্টি, অনেক মধুর। صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم হুজুরের জন্য সবাই দোয়া করবেন। দৌলতপুর ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাদ্দাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা, সর্বপ্রথমই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সূরা লুকমান। সবটা সূরা তো আর পারতাম না, এই জন্য আমি আপনাদের সামনে সূরা লুকমানের 13 নম্বর আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি, যেখানে হযরত লুকমান হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত, যে নসিহত গুলো ওনার সন্তানকে লক্ষ্য করে বলছিলেন, যে নসিহতের মাধ্যমে তার ছেলে ভ্রান্ত পথে চলে গিয়েছিল, কিন্তু নসিহতের মাধ্যমে ছেলে আবার সঠিক পথে এসেছে। যে নসিহত গুলো এত গুরুত্বপূর্ণ, যার ফলে মহান আল্লাহ পাকের কালামের জায়গা হয়ে গেছে। হুজুরের নসিহতগুলি আমরা মন দিয়ে শুনি, আমলের নিয়তে। আমাদের দেশের কোন জ্ঞানী গুণী কোন বিজ্ঞজন তার কোন বক্তব্য যদি লন্ডন অক্সফোর্ডে জায়গা পায়, তখন আমরা গর্বের সাথে বলি আমাদের বেটা কেমন জ্ঞানী রাখো। লন্ডনের অক্সফোর্ডে সিলেবাসের ভিতরে আমরা লোকটা লেখনী বা তার বক্তব্য স্থান হয়েছে। লোকমান হাকিম তার আল্লাহর কাছে কি ভালো কথার অভাব আছে? না না, কেউ কাছ থেকে কর্জা নেওয়া লাগবো না। লোকমান হাকিমের কথাগুলো কত গুরুত্বপূর্ণ, যে মহান আল্লাহ পাক তার নসিহত গুলো কোরআন শরীফের অংশ ঢুকাইয়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছে। অথচ লোকমান হাকিম নবী ছিলেন না, এটাই হলো চূড়ান্ত কথা। কারণ কালো কোন লোকরে আল্লাহ নবী বানান নাই, গঠন বানান না,
নাকের সেন্টার ঠিক নাই, চোখ মোটা, বডির কোনো সাইজ নাই, সামনের কালার বানানো, এই জাতীয় কোন লোককে আল্লাহ পয়গম্বর বানান না। ঠিক। সমস্ত নবীরা ছিলেন সুন্দর, যেমন তার চামড়ার কালা সুন্দর বলতে একটা হলো চামড়ার কালা সুন্দর, বডি বানানো। লোকমানে যতজন পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব পয়গম্বররা চামড়ার কালারও আকর্ষণীয় এবং মাথা থেকে পা পর্যন্ত গঠনটাও খুব সুন্দর ছিল। আমাদের নবী ছিলেন বিশ্ব নবী, যেহেতু এই কারণে তিনি ছিলেন বিশ্ব সুন্দর। ওনার যেমন চামড়ার কালার আকর্ষণীয়, ঠিক তার বডিও আকর্ষণীয়। মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর নবীর শরীরে দোষ দেখাবার মতো কোন কাফের দোষ খুঁজে পেয়ে যাবে। লোকমানে হাকিমকে জিজ্ঞাসা করলেন, উনি নবী ছিলেন না, ওনার একটা বক্তব্য হইল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার সামনে দুইটা জিনিস রাখলেন, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। এই দুইটার যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারো। লোকমানে হাকিম তখন জানতে চাইলেন যে এই দুইটার যে কোনো একটা যদি আমাকে নেওয়ার ইচ্ছা বা অনিচ্ছা দেওয়া হয়, সবাই দিয়ে হুজুরের নুসরাতগুলি শুনি আমলের নিয়তে ইনশাআল্লাহ ভালো হবে। তাহলে আমি নবুয়ত নেব না, হিকমত নেব। আর যদি আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়ে দেন তাহলে আমার তো কোনো আপত্তি করার নেই, নবুয়ত দিলে আমি না করি। আর আমাকে যদি নেওয়া না নেওয়ার ইচ্ছা দেওয়া হয় তাহলে আমি নবুয়ত নেব, হিকমত নেব। কেন? নবুয়তের জবাবদিহিতা বেশি, দায়িত্ব বেশি। আর হিকমত, জ্ঞান, কৌশল এগুলা যদি নেই, জবাবদিহিতা কম। প্রত্যেক নবী মহান আল্লাহর দরবারে তার নবুয়তের জবাব দিতে হবে এবং দায়িত্বটাও পালন করা অনেক কঠিন বিষয়। নবীদের উপরে যেই নির্যাতন আসছে, এই নির্যাতনের বেলায় ওনারা যেভাবে অচল হয়ে দাঁড়াইছেন, যদি আমাদের উপরে এই নির্যাতন আসে তাহলে কঠিন কালেও কখনো আমরা এই নির্যাতনের মোকাবেলা টিকে থাকা সম্ভব না। সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তো আল্লাহ পাক যদি আমার নবুয়ত দেন, তো নবুয়তের দায়িত্ব পালন করার যোগ্যতাও আল্লাহ দিবেন। আর যদি নবুয়তের দায়িত্ব আমি ছায়া নেই, তাহলে দায়িত্ব পালন করার কোন সহযোগিতা আল্লাহর থাকবে না, আমার নিজস্ব ক্ষমতায় চালাই রেখে ঘুমাই গেছেন না কেউ। কোন দায়িত্ব, এই জন্য ইসলামের বিধান হইলো কোন দায়িত্ব ছায়া নিও না। কোন দায়িত্ব যদি তুমি চেয়ে নাও, নিজেকে যোগ্য মনে করো, তাহলে তোমার যোগ্যতা এই দায়িত্ব মনে করো। আর যদি জনগণের পক্ষ থেকে দায়িত্ব চাপায়া দেওয়া হয় আর দায়িত্ব নেয়, তাহলে তার কাছে সেই যোগ্যতা না থাকলেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে দায়িত্ব চালায় নেওয়া। আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা ব্যর্থ হয় কেন? এরা সব যোগ্যতা দায়িত্ব চায় না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সকলেই আমিন বলে যাবেন। আর বুঝাই তো চায় যে যদি কোন যোগ্য লোক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থাকে, আমি ইলেকশনে দাঁড়ায় বক্তব্য দেয় যে আপনারা আমাকে ভোট দেন, এটা আমি বলি না, কিন্তু আপনারা যোগ্য প্রার্থী দেখে আপনাদের ভোট। এটার ভিতরের অর্থটা হইল যে আমি যোগ্য।
আর জোরে কম ঠিক কিনা? এই কারণে দায়িত্ব যে হ্যাঁ দায়িত্ব সঠিকভাবে তার যোগ্যতা দিয়ে চালাই যেতে পারে না। আর একটু জোরে বলে যাই হোক, লোকমান হাকিম বলেন নবুয়তের দায়িত্ব যদি আমি চাইনি, আর যখন বিরুদ্ধবাদীর পক্ষ থেকে নির্যাতন স্টিম রুলার চালাই দেব, তখন এই দায়িত্ব আমার পক্ষে তখন বরদাস্ত করা সম্ভব হবে না। আল্লামা জুবায়ের আহমেদ আনসারী হুজুর কিন্তু দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য নসিহত করছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে নূরুস সুদূর ফি আহওয়ালিল কবুর, এই কিতাবের মধ্যে লেখেন যে ঈসা আলাইহিস সালামকে ওই যুগের লোকেরা বলল যে কবর থেকে কোন পুরান মুর্দা উঠটা যদি বলে আপনি নবী, এর অর্থ হইল পুরান কোন মুর্দা কবর থেকে উঠতো না আর আমরাও মারা। তো ঈসা আলাইহিস সালাম এক পুরান গুরুস্থান একটা কবর মধ্যে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম উঠে। তো আল্লাহ কবরের মাটি সরাই দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন মান আনতা ওয়া মা ইসমুকা, আপনার নাম কি এবং আপনার পরিচয় কি? উনি তখন বলেন আমার নাম হলো আনা সাম, আমার পুরো পরিচয় হলো আনা সাম ইবনে নূহ। আমার বাবা নূহ আলাইহিস সালাম তিনিও পয়গম্বর ছিলেন, আর আমি সাম আমিও আল্লাহর পয়গম্বর ছিলাম। তো ঈসা আলাইহিস সালাম বলেন তাহলে তো বাড়া লোক উঠছে কবর থেকে। তিনি বলতেছেন এবার বলেন আমি আল্লাহর পয়গম্বর কিনা? সাম আলাইহিস সালাম বলেন আমি পয়গম্বর হয়ে সাক্ষী দিয়েছি আল্লাহর শ্রেষ্ঠ যে কয়েকজন পয়গম্বর আছে এর মধ্যে আপনি একজন। ঈসা আলাইহিস সালাম বলেন আমি দুইটা প্রশ্ন আপনাকে করব। কি প্রশ্ন? সুবহানাল্লাহ। আপনার অর্ধেক চুল সাদা আর অর্ধেক কালো কেন? চুল সাদা হওয়ার বিধান আসছে ইব্রাহিম নবীর থেকে। এর আগ পর্যন্ত মানুষ ৫,০০০ বছর যদি বাঁচত চুল সাদা হইত। সর্বপ্রথম চুল সাদা হয়েছে ইব্রাহিম নবী। আল্লাহু আকবার। আমরা অনেকে জানতাম না মাথার চুল সাদা হয় কেন এবং কোন নবী থেকে মাথার চুল সাদা হয়ে আসতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উনি বলেন আল্লাহ আমার চুল যে সাদা হয়ে গেল, আল্লাহ বলেন যে তোমার ইজ্জত, যে তোমার সম্মান। ও আল্লাহ চুল সাদা হলে কি ইজ্জত বাড়ে? মানে হ্যাঁ, হতে আর বাড়াই দাও। চুলদারি সাদা হইলে দুনিয়া তো ইজ্জত বাড়ে, আর চুলদারি সাদা হইলে কবরও ইজ্জত বাড়ে। ইয়াহিয়া ইবনে আকসাম নামে একজন তাবী ছিলেন। উনি আল্লাহর দরবারে হাজির করবেন ওনাকে। উনি বড় তাবেঈ মুহাদ্দিস। ওনাকে আল্লাহর সামনে দাঁড় করানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন এই বুড়া এটা করলি কেন, ওইটা করছো কেন? তখন ইয়াহিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল্লাহ আপনার ব্যাপারে যা শুনছিলাম কিন্তু আপনার সামনে আইসা সেই সোনা জিনিসটা তো পাইলাম। তখন বলেন কি শুনছি রে? তখন ইয়াহিয়া ইবনে আকসাম বলেন আমি সমস্যা হব না। হাদ্দাসানি আব্দুর রাজ্জাক, হাদ্দাসানি আন মা'মার, হাদ্দাসানি আন যুহরি, عن زهري عن عروة بن الزبير عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم এইভাবে সনদ বয়ান করে যে আমি হাদিস বয়ান করছেন আব্দুর রাজ্জাক, উনি বয়ান করছেন মামারের কাছ থেকে, মামার বয়ান করছেন
থেকে, আম্মাজান আয়েশা বয়ান করছেন রাসূলের কাছ থেকে, রাসূল বয়ান করছেন জিবরাইলের কাছ থেকে। জিবরাইল বলছেন আপনার কথা, আল্লাহ আপনি নাকি সাদা দাড়ির ওলারে খুব সম্মান করেন, ইজ্জত করেন। এই সমস্যা আপনার কাছে আমি বসলাম, কিন্তু আজকে দেখে আপনি যেইভাবে আমার দমক শুরু করছেন আমি সাদা দাড়ি ওলারে, তো আপনার সম্বন্ধে যা হাদিসের মাধ্যমে শুনছিলাম তা তো পাইলাম না। এমনি আল্লাহ বলেন সাদাকা আব্দুর রাজ্জাক, সাদাকা মামা, সাদাকা জোহরি, সাদাকা উরওয়াতা ইবনে জুবাইর, সাদাকা আয়েশা, সাদাকা রাসূলুল্লাহ, সাদাকা জিবরাইল, যার তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাদা দাড়িওয়ালাকে অনেক সম্মান করে, তাই আমরা সবাই মুরিদদেরকে সম্মান করি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান করবে। তো সাদা দাড়িওয়ালা যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহর কাছে ইজ্জত বেড়ে যায়, সাদা দাড়িওয়ালার সম্মান বেড়ে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন দাড়ি সাদা হলে, চুল সাদা হলে যদি ইজ্জত বাড়ে তাহলে আরো বাড়ায় দাও, কিন্তু আমরা ইজ্জত বাড়ানোটা গ্রহণ করতে রাজি হই না। খারাপ দাঁড়াই এমন লক্ষ্য করেন ঈসা আলাইহিস সালাম বলেন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরটা কি? 2 নম্বরটা প্রথম নম্বর প্রশ্ন হইল যে আপনার অর্ধেক চুল সাদা অর্ধেক কালো কেন? আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগে, আপনার তো একটাও সাদা থাকার কথা না, এই সাদা হইল কেন? তখন সাম আলাইহিস সালাম বলেন আমি কবরে শায়িত ছিলাম, আমি জানি কিয়ামতের মাঠে উঠতে হবে, মাঝখানে আর কবর থেকে উঠে উঠি নাই। এখন যখন শুনলাম আমার কানে আওয়াজ গেল আল্লাহর হুকুমে উঠেন, আমি তখন মনে করছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাচ্ছে। এখন আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার নবুয়তের কি হিসাবটা দেব, এই চিন্তায় কবর থেকে উঠে আপনার সামনে দাঁড়াইতে দাঁড়াইতে আমার অর্ধেক চুল সাদা হয়ে গেছে। তাহলে চিন্তা করেন আল্লাহর দরবারে দাঁড়ায় জবাবদিহিতা, পয়গম্বরের যদি এরকম হয় যে চুল অর্ধেক সাদা হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন হইল যে আপনি কি থাকতে চান না কবরে চলে যেতে চান? যদি কবরে চলে যেতে চান চলে যাবেন, আর যদি থাকতে চান তাহলে আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত বাড়ায় দেওয়ার জন্য। সাম আলাইহিস সালাম বলেন হে ঈসা আলাইহিস সালাম, আমি কি দুনিয়াতে থাকবো না কবরে আবার চলে যাব? এটা বলার আগে জানতে চাই আমার ভিতরে যে রূহ আসছে এটা নেওয়ার জন্য কি আবারও আজরাইল আসবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ বলবেন। ঈসা আলাইহিস সালাম বলেন আপনি আল্লাহর ভয় মানবো, আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই, তা আপনি আজরাইলের তো ভয় পান কেন? সাম আলাইহিস সালাম জবাব দেয় ভাই ঈসা আলাইহিস সালাম আপনার সাথে তো আজরাইলের এখনো দেখা হইছে না, আপনি কি বুঝবেন? দেখা হইল আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, আজও পর্যন্ত মরণের কষ্ট আমি ভুলতে পারি নাই। হে আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। যেহেতু নবুয়তের দায়িত্ব বেশি, এই কারণে আমি নবুয়ত না নিয়ে হিকমত নেব, হিকমতে আমার উপর এত দায়িত্ব নয়। তো লুকমান হাকিম একজন জ্ঞানী লোক ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কালো লোকটাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে কোরআন শরীফে গনা বাসা কয়েকজন পয়গম্বরের নাম আছে, একজন সাহাবী ছাড়া কোরআনের মধ্যে আর 2 নম্বর কোন সাহাবীর নাম নাই। আবু বকর সিদ্দিকের নাম নাই, উমরের নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই, হযরত আলীর নাম কোরআনে নাই। শুধু একজন সাহাবী প্রসঙ্গক্রমে ওনার নামটা কোরআনে আসছে, এই সাহাবীর নাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নামটা আরাম্মা কাদা যায়েদুন, এই একজন
সাহাবীর নাম কোরআনে আছে, আর কোন সাহাবীর নাম কোরআন শরীফ একটু ধরে এখন কোরআনে নাই। পয়গম্বরের মধ্যে গোনা ভাষা কয়েকজন পয়গম্বর, 20-25 জন পয়গম্বরের নাম কোরআনে আছে। আল্লাহ সকল নাম তো কোরআনে আনে না। কোরআনে আসা আল্লাহ কারো নাম উচ্চারণ করা, এটা তো বিরাট বড় একটা গৌরবের কথা। একটু ধরে কম হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু-কে রাসূল বলতেছেন, ও জাফর, তোমার মধ্যে নাকি 4টা গুণ আছে, যে গুণগুলো আল্লাহ পছন্দ করেন। সেই গুণটি কি? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমার ভিতরে যে গুণগুলো আছে এই গুণ তো আমি জানি, আপনি জানলেন কি করে? রাসূল বলেন, তোমার গুণগুলো মহান আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করতেন। আমিন। আল্লাহ বলছেন তোমার 4টা গুণ আছে। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যে 4টা গুণের কথা আল্লাহ বললেন, আমার 4টা গুণ আছে ভালো, যেটা আল্লাহ পছন্দ করেন, তো আল্লাহকে আমার নামটা বলছেন। রাসূল বলেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে বলছেন, জাফর ইবনে আবি তালিব। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আনন্দে আত্মহারা, আমার আর কিছু দরকার নাই, আমার জীবন সার্থক হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমার নাম উচ্চারণ করছেন, আমার জীবন সার্থক। আরেকজন সাহাবী, ওনার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কুরআন তেলাওয়াত বড় সুন্দর ছিল। একদিন আল্লাহ রাসূল বলতেছেন, ও উবাই ইবনে কাব, তুমি আমার লামিয়া কুনিল্লাযী, এই সূরাতুল বাইয়িনা, এই সূরার একটু শোনো তো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবীর কাছে কোরআন নাযিল হয়েছে, রাসূলকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ, আর আমি উনার পড়া শুনবো, আমার দ্বারা সম্ভব না, অক্ষম। রাসূল বলেন, উবাই, তুমি আমার সূরাতুল বাইয়িনা এটা শোনো। আবার উবাই ইবনে কাব অক্ষমতা প্রকাশ করলেন, তখন রাসূল আবার বললেন, আমার পড়াটা শোনো। তিনি অক্ষমতা প্রকাশ করলেন। এমন সময় আল্লাহ রাসূল বলেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন তোমাকে এই সূরাটা শোনানোর জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই মন দিয়ে শুনুন। একটু জোরে বলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নামটা বলছেন? আল্লাহ যে বলছেন আমাকে আপনি সূরা শোনানোর জন্য, আমার নাম কোসেননি? তখন রাসূল বলেন, হ্যাঁ, তোমার নাম ধরে বলেছেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে আল্লাহ পাক যে আমার নাম উচ্চারণ করছেন, আমার জীবন সার্থক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কারো নাম উচ্চারণ করা, এটা তো বিরাট বড় ব্যাপার। তো পয়গম্বর ছাড়া একজন পয়গম্বর নয়, অথচ সূরার মধ্যে সূরার নামকরণ করছে সূরা লুকমান। আবার শুধু নামকরণই না, সূরার নামই সূরাতুল লুকমান। এখানে শেষ না, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতের ভিতরে ওয়াইল ক্বালা লুকমান, ওয়াইল ক্বালা লুকমান, এই লুকমান নামটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঢুকাইছেন। এতে বোঝা যায় এই লোকটার সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে আছে কি নাই। তখন আল্লাহর রাসূল বলেন, এক হাদিস আসছে, একজন কালো সাহাবী রাসূলের দরবারে বসে কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবী আমার সামনে বসে বসে কেন কাঁদো? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার কারণ হলো আমার আর আপনার সামনের কালার কোনো মিল নাই। আমি বিশ্ব কালো আর আপনি বিশ্ব সুন্দর, আমার গঠনের সঙ্গে আপনার গঠনের কোনো মিল নাই। অগরবিজি, আমার না টুডের সাইজ আছে, না নাকের কোনো সাইজ আছে, পায়ের মধ্যে রেল লাইনের মতো ভরা। অগরবিজি, আপনার গঠনের সাথে আমার গঠনের মিল নাই। নবীজি উম্মতের জন্য কত কষ্ট করেছেন, তাই নবীজির কথাগুলি আমরা মন দিয়ে শুনি, আমলে নিয়ে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আপনার মর্যাদা আর আমার মর্যাদায় কোনো মিল নাই, কিন্তু এরপরেও দুনিয়াতে টাকার কারণে আমার মতো একজন কালো লোক বিশ্ব নবীর সামনে বসার সুযোগ হয়েছে। নবী গো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন
কিন্তু আপনার কাছেও যাওয়ার কোন যোগ্যতা আমার নাই। আমি এই জন্য কাঁদতেছি, কিয়ামতের কঠিন ময়দানে আপনার কাছে কি যেতে পারবো? আপনার দ্বারা কাছেও যাওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী তখন বললেন, রে সাহাবী, প্রথম নম্বর হলো নিজেকে কালোর কারণে এত শুরু মনে করো না। তিনজন কালোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছে। প্রথম নম্বর হলো নিজেকে কালো, এই কারণে তো শুরু মনে করো না। এখন যারা আমরা কালো আছি, কালার একটা দলিল। নিজেকে কালো এই কারণে তুমি অত শুরু মনে করো না। তিনজন কালোকে আল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক কালো, এক হাদিসে তিনজন, আরেক হাদিসে উল্লেখ করেছেন চারজন। তিনজন যে হাদিসে উল্লেখ করেছেন, এই তিনজনের একজনের নাম রাসূল বলেন লোকমান হাকিম। অত্যন্ত কালো ছিলেন, খাটো ছিল এবং নাক সেবা, ঠোঁট মোড়া, পায়ের মধ্যে রেল লাইনের মতো হারা। তিনি গুলাম ছিলেন, বকরির রাখাল ছিলেন, এখন লক্ষ্য করে দেখেন এই রাখাল অবস্থা আর এত সম্মান, এত মর্যাদা এই লোকমান হাকিম হলো। যদিও কালো, যদিও খাটো, যদিও বিশ্রী, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে লোকমান হাকিমকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, যার বক্তব্য, যার নসিহত মহান আল্লাহ পাক তার কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুই নম্বর একজন কালো, ওনার নাম বিলাল রাদিয়াল্লাহু আনহু, যাকে মক্কার লোকেরা কালা কাউয়া বলে আখ্যায়িত। কাবা করে যখন আযান দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমনি কাবের দূরে বয়ে বইয়া। আর যারা নতুন মুসলমান হয়েছে এরাও খালি কাফের না, নতুন নতুন মুসলমান যে হয়েছে এরাও বয়ে এই দৃশ্য দেখার আগে বুঝলে কি ওই তো কাবা ঘরের ছাদের মধ্যে কালা খাওয়া বইছে। রাসূল বলেন, ও বিলাল, তোমাকে কালো কাউয়া বলে, তোমার নাকের সেন্টার ঠিক নেই, হাসি নিগ্রো। আর লন্ডন আমেরিকার লোকের জামে খান, এরা নাকের সেন্টার ঠিক নেই, টুকমুড়া। বারাক ওবামার গোষ্ঠীরে দেখলে তো দিনের বেলা লাইট দিয়ে দেওয়া লাগে। লক্ষ্য করে দেন, আল্লাহ রাসূল বলেন, বিলাল, তুমি নিজেকে শুরু মনে করো না। যদিও তুমি কালো, কিন্তু কি মর্যাদা জানো? কিয়ামতের কঠিন ময়দানে তোমার এত সম্মান। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, সমস্ত নবীরা জান্নাতের গেটে গিয়ে দাঁড়াবে, কিন্তু জান্নাতের তো গেটে তালা দেওয়া। ডাক দিয়ে বলবেন, ও প্রহরীরা, গেটটা খোলো, আমরা জান্নাতে যাওয়ার জন্য এসেছি। আপনি কে? আমি আদম আলাইহিস সালাম। বলে একটু বেয়াদবি মাফ করবেন, অপেক্ষা করুন। আবার আরেকজন আহ্বান করলো, গেটটা খুলেন, আপনি কে? ভিতর থেকে জিজ্ঞাসা করে, আপনি কে? বলে আমি তো নূহ আলাইহিস সালাম। বলে বেয়াদবি মাফ করবেন, একটু অপেক্ষা করেন। আবার আহ্বান করা হলো, আপনি কে? পরিচয় দেন। বলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম। মাফ করেন, অপেক্ষা করেন। আবার আহ্বান করা হলো, কে? বলে আমি মূসা কালিমুল্লাহ। দরজা খোলো, জান্নাতে ঢুকার অনুমতি আল্লাহ দিয়ে দিয়েছেন নবীদেরকে, আমরা ঢুকতে আসছি। বলে বেয়াদবি মাফ করবেন, একটু দাঁড়ান। আবার ডাক দিয়েছে, আপনি কে? বলে আমি ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ। সুতরাং দরজা
ঢুকার জন্য আমরা অনুমতি পেয়ে জান্নাতের গেটে আসছি, তখন কয় অপেক্ষা করেন। এমনি ওনারা বলেন, ও জান্নাতের প্রহরীরা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গোটা নবীদের জামাত গেটের মধ্যে দাঁড়ানো, আর তোমরা খালি বেয়াদবি মাফ করবেন, একটু অপেক্ষা করেন। কারণটা কি? তখন ভিতর থেকে ডাক দেয়া কয়, যত নাম শুনি, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম শুনি, মূসা শুনি, ঈসা শুনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা শুনি না কেন? উনি কি এখানে আসেন নাই? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার চিন্তা করে দেখেন আমরা কোন নবীর উম্মত? আমরা আখিরের নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। উনি তো আসেন নাই, উনি কোথায়? উনি এখনো কিয়ামতের মাঠে উম্মতের চূড়ান্ত ফয়সালা কি হইছে না হইছে সেটা না শোনা পর্যন্ত উনি জান্নাতের দিকে পা বাড়াবে না, উনি এখন আসবেন না। উনি উম্মতের চিন্তায় আছে, আর আমরা এই উম্মতই হই। তখন ডাক দিয়া কয়, তাহলে গেট খোলার অধিকার আমাদের নাই, তালা বাইরে দিয়া ওদের চাবি দাও, বলে চাবি ওনার হাতে। আর তো জোরে বলেন না, আরো জোরে। চাবি আমাদের হাতে দেয়নি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জনকে দিয়ে উদ্বোধন করানো হয়, কেউ মন্ত্রী দিয়া, কেউ এমপি দিয়া, কেউ প্রধানমন্ত্রী দিয়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ যা জান্নাত বানাইছি ওই জান্নাতগুলো আপনাকে দিয়ে উদ্বোধন করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর জান্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উদ্বোধন করবে। লক্ষ্য করে দেখেন, গেল 2 নম্বর কালো। বিলাল কালো হলো, দাম আসেনি? আর তো ধরে বলেন দাম আসেনি? 3 নম্বর কালো, উমর রাদিয়াল্লাহু আনহুর আযাবকৃত গোলাম, যার নাম মাহজা রাদিয়াল্লাহু আনহু, যিনি নাকি যুদ্ধের ময়দানে যিনি প্রথম শাহাদাত বরণ করেছেন। কাফেরদের নির্যাতনের বেলায় প্রথম যিনি শহীদ হয়েছেন একজন মহিলা, তার নাম সুমাইয়া। আর যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধ হলো প্রথম যুদ্ধ, ওই যুদ্ধে যেই কালো লোকটা শাহাদাত বরণ করেছে সেই লোকটার নাম মাহজা রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন উমরের আযাদ করা গোলাম। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কত প্রিয় কালো মানুষের। আল্লাহু আকবার। বিস্তারিত আলোচনা শুনুন। উনি হাফসি, উনি দেখা যায় নাকি সেন্টার ঠিক নাই, উনি ইন্তেকালের পর শহীদ যখন হয়ে গেলেন বদরের যুদ্ধে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার মা যা ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্য দরজা থেকে তার নাম ধরে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লামা জুবায়ের আহমেদ আনসারীর ওয়াজ শুনতে বারবার মনে চাই। সবাই সম্পূর্ণ ওয়াজ শুনুন। ও বিলাল, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন উঠে আরোহণ করব, আল্লাহর পক্ষ থেকে তখন ডাকা হবে, কালো বিলাল কই? বিলালকে ডাকো। বিলাল, তোমাকে আহ্বান করা হবে আমার উটের লাগাম ধরার জন্য। বিলাল রে, ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে কালো কাউয়া হইলে কি হবে? কিয়ামতের মাঠে তুমি নিচে থেকে উটের লাগাম ধরে আযান দিতে থাকবে, আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে ওমর, আর তুমি বিলাল নিচে থেকে উটের লাগাম ধরে ধরে ওই দিন আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লামা জুবায়ের আহমেদ আনসারীর নসিহতগুলি আমাদের বারবার শুনতে মনে চাই। হুজুরের জন্য সবাই হাস করে দোয়া করবেন। বিশ্ব নবীকে দিয়ে উদ্বোধন করা হবে, তাই সাবি বিশ্ব নবীরা তো দিয়েছে। এখন
উনি উম্মতের চূড়ান্ত ফায়সালা না শুনিয়া জান্নাতের দিকে আসবে না, তাহলে এখন কি করা? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হে ফেরেশতারা, জান্নাত থেকে একটা সবুজ রঙের উটনি নিয়ে যাও, যে উটনিটা হবে জবরদস্ত ইয়াকুত পাথরের তৈরি, তার পা গুলা। আর আস্তে করে মহিলারা শুনলে, মহিলারা আপনারা আওয়াজ নিয়ে ইয়াকুত জবরদস্ত পাথরের তৈরি, তার পা কালারটা হলো সবুজ। উটনি আমার নবীর জন্য নিয়ে যাও, আর গিয়ে বলো আমার নবী উটনি উঠার জন্য জান্নাতের গেটটা করে দেওয়ার জন্য সব নবীরা দাঁড়ায় আছেন। বিশ্ব নবীর কাছে যখন গিয়ে বলবে উট আনতে, ওদের উঠেন, জান্নাতে নিয়ে যাবো, গেটটা করবে, আল্লাহ তখন বিশ্ব নবী বলবেন অবশ্যই জান্নাতে যাব, কিন্তু এর আগে আগে আমি জানতে চাই আমার উম্মতের বেলায় আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন, এটা না শুনলে আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী, এই কথা তো আমি আপনাকে আগেই জানিয়ে দিয়েছি, উম্মতের বেলায় আপনাকে অসন্তুষ্ট করব না, সন্তুষ্ট করব, অতএব আপনি জান্নাতে যান, ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই কিয়ামতের দিন একমাত্র আমাদের নবী শুধু উম্মতি উম্মতি বলে ডাকবে, হে আল্লাহ আমাদের উম্মতকে তুমি maaf করে দাও, আমিন। আল্লাহ আমাদেরকে তুমি maaf করে দাও। রাসূল বলেন তাহলে উঠে উঠে যায়। লক্ষ্য করে দেখেন এই তিন কারণ। আর হাদিসে যে ৬০ জন কইছে, আরেকজন বাড়াই দিল, বাড়াইতাম নি। তিনি ছিলেন আব্রাহার বাদশা নাজ্জাশী ইবনে কালা। এই ৪ জন শুধু কালো, এই লুকমান হাকিম কালোর মধ্যে একজন। একদিন তিনি বক্তৃতা দিয়েছেন, আর হাজার হাজার লোকেরা, লোকগুলো মনোযোগ দিয়ে ওয়াজ শোনা, এটাও যদি বক্তা মনে হবে, আমরা দেশের অনেক বক্তা আল্লাহর রহমতে উঠতে চলবে, মনে করছে না জানি খেতে গেছি, ঠিক না? কিন্তু এই কথা বোঝা দরকার, লোকজন আমার কথা শুনে, এটা আমার নিজস্ব কোনো কৃতিত্ব নয়, আমার কোনো বাহাদুরি নয়, বরং মহান আল্লাহ, এটা আমার দিশের নিয়ামত যে মানুষ আমার কথা শুনে। আর তো জোরে বলেন, লোকমান হাকিমের কথা শোনার জন্য, সার গর্ব আলোচনা শোনার জন্য ফতুয়ার কাজ তিনি করেন। দাউদ আলাইহিস সালাম যুগে ফতুয়ার কাজ করতেন লোকমান হাকিম। এখন সমস্ত ফতুয়া তিনি দিতেন ইসলামের বিধিবিধানের ফতুয়া। সেই লোকমান হাকিম তিনি কথা বলতেছেন, আর হাজার হাজার লোকেরা শুনতেছে। মাঝখান থেকে একটা লোক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলেন আমি না বলেও পারছি না, আর কই কি বলো, অনুমতি দিলে বলবে, বলেন আমি জানতে চাই, আমি একজন রাখা, বকরি রাখালি। তো আমি বকরি রাখালি করার সময় মাঠে একটা লোক আমার সাথে বকরি রাখালি করতো, ঠিক দেখতে আহমের মতো, আপনার মতোই, এমন খারাপ নাকি সেন্টার ঠিক নেই। আমার সাথে যে লোকমান ছিল, সেই লোকমান ছিল একজন বকরির রাখা। আর আজকে সবচেয়ে মর্যাদার আসনে যিনি বসা, কারণ একজন আলেম, একজন হক্কানি আলেম। আলহামদুলিল্লাহ, আল্লামা জুবায়ের আহমেদ খানের ওয়াজ আমরা সম্পূর্ণ শুনলাম। আশা করি সকলের কাছে ভালো লাগেছে, ইনশাআল্লাহ আমার ভালো লেগেছে। তবে আল্লামা জুবায়ের আহমেদ খান হুজুর আমাদের মাঝে নাই। হুজুরের জন্য সবাই করে দোয়া করবেন, আর হুজুরের কথাগুলি আমলে নিয়ে শুনবেন, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আল্লাহ হাফেজ।